আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক আপু ভাইয়ারা জিজ্ঞাসা করেন যে ফ্যাশন ডিজাইনিং এ পড়তে চাইলে কেমন পরিশ্রম করতে হবে, কেমন কাজ করতে হবে, রাত জেগে জেগে কি কাজ করতে হবে। তো এই ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে ছোট্ট একটা নমুনা দেখাবো। আমি এখন যে কোর্সের সাবমিশনের কাজ করছি তা হচ্ছে ক্রিয়েটিভ অ্যানালাইসিস স্টুডিও। এই কোর্সে মিডে সাবমিশন ছিল, ফাইনালেও সাবমিশন আছে। তো আজকে আমি মিরপুর থেকে যত আমার পিসিতে কাজ করা হয়েছিল ওগুলো প্রিন্ট আউট করে নিয়ে আসছিলাম আর পেস্ট করছিলাম। আমি হচ্ছে এখানে গ্লু ইউজ করি নাই, আমি এখানে ডাবল টেপ ইউজ করছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখন বাজে প্রায় রাত 4টা। ম্যাম মিডের কাজগুলো বুঝিয়ে দেওয়ার পরপরই আমি টুকিটাকি একটু করে কাজ শুরু করে দিয়েছিলাম। আমার কাজ একটু বাকি আছে, ওগুলো হচ্ছে আমি ভাবছিলাম কালকে সকালে বা ভার্সিটি গিয়ে করব। তো এখন আমার খুব ঘুম পাচ্ছে। শুভ সকাল। তো আমি ফ্রেশ হয়ে নাস্তা করছি। প্রায় এখানে 10টা বেজে গিয়েছে। সো আমি তাড়াতাড়ি আমাকে ভার্সিটি যেতে হবে, কারণ আমার হচ্ছে ইন্ডেক্স অনেক কিছুই লেখা বাকি আছে। আর লাস্টের যে 5টা ফিগার ওগুলোর ডিটেলসও লেখা বাকি আছে। সো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে রওনা দিলাম। ফার্স্টে আমি ভাবছিলাম যে ক্লাসেই ম্যাম সবারটা আলাদা আলাদা করে দেখে নিবে, বাট অনেকে কাজ কমপ্লিট করেনি বা লেট হবে। সো ওইটার জন্য ম্যাম হচ্ছে একসাথে 2টার মধ্যে সবকিছু জমা নিবে। তো এখানে আমি আর টুম্পা আমাদের যা বাকি কাজ আছে এগুলো করতেছিলাম। সো আলহামদুলিল্লাহ বলতে গেলে কাজ একদমই কমপ্লিট। এক ঝলকে আমি আমার কাজটা দেখিয়ে ফেলি। সো এইখানে হচ্ছে ইন্ডেক্স ছিল অ্যান্ড মাইন্ড ম্যাপটা ছিল, দেখাতে ভুলে গেছি। অ্যান্ড এখানে একটা থিম বোর্ড করতে হয়েছিল। থিম বোর্ডটা আমি নিয়েছি স্কিন স্কিন কালার বা স্কিনের যে ডিজিজ, ওই ডিজিজ থিম নিয়ে কাজ করেছি। দেন এখানে আরেকটা কালার বোর্ড ছিল, তারপর হচ্ছে কালার স্কেম ছিল 5টা। এখানের ড্রেসগুলোতে আমি ডিটেলস অনেক কম দিয়েছি, আমার আর কুলাচ্ছিল না, এতটুকুই আমার জন্য যথেষ্ট। ট্রাই করেছি যতটুক করা সম্ভব হয়েছে। তো এখন সিগনেচার করব, সিগনেচার করে জমা দিব। সো আর কোনো কাজ নেই, তো বাসায় চলে যাব। এর আগে হচ্ছে ইপা আমার জন্য আজমপুর ওয়েট করছে, সে হচ্ছে কিছু কেনাকাটা করবে। তো আজমপুর যাব ওপার সাথে দেখা করে। এই যে আমাদের ইপা, উনি হচ্ছে অনেক বাছাই গাছাই করছে। তিনিও আমার মতো ভ্যান প্লাজার থেকে শপিং করে এখন। কয়েকদিন আগে আমি হচ্ছে একটা জামার ভিডিও দিয়েছিলাম, সো সে আর রুকসানও সেম জামা বানাবে, যার জন্য চলে আসছে এখানে। আম, কি একটা পার্ট খোঁজা হচ্ছে যেটা পাচ্ছিলাম না আমরা। আর হচ্ছে ইপা আমার জন্য রামেন নিয়ে আসছিল, অ্যান্ড আমার রামেন অনেক পছন্দ। এছাড়াও আমি হচ্ছে যেগুলো হচ্ছে 200 টাকা বা 300 টাকার রামেন একটা, ওগুলো এখন বাদ দিয়ে দিছি, কারণ হচ্ছে ওগুলো অনেক দাম। এখন বাংলাদেশে 50 টাকার রামেন চলে আসছে। মিস্টার নুডলসের এই রামেন গুলাও খারাপ না বলতে গেলে। ভাবলাম ট্রাই করি। আপু হচ্ছে আমার জন্য যেহেতু পট পাঠাইছে রামেন খাওয়ার জন্য আর মোমোস বানিয়ে খাওয়ার জন্য, তো ফার্স্ট ট্রাই রামেন দিয়েই করব। আমি ফার্স্টে বুঝতেছিলাম না যে এটা গরম হচ্ছে না কেন, পরে হচ্ছে অনেক খসলাখসলি করার পর দেখি যে ও রেড কালার লাইট জ্বলতেছে, বাট বোঝা যাচ্ছিল না। তো খুব তাড়াতাড়ি এখানে রান্না হয়ে গেছে, পানি গরম হয়ে গেছে। আমি ভাবি না এত তাড়াতাড়ি হচ্ছে পানি গরম হয়ে যাবে। আমার মতো কাদের রামেন খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো বলতে গেলে এভাবেই সাবমিশনের দিনগুলো যায়। কখনো কখনো এমনও হয়েছে যে 6টা বেজে গেছে, এখনো কাজ বাকি, কিছু লেখা বাকি, বাট ঘুমাতে পারবো না, ঘুমালেই কেল্লা ফতে। সো আপনার মধ্যে ওই টেন্ডেন্সি থাকতে হবে যে আমার প্রচুর কাজ করতে হবে,
ফ্যাকাল্টিকে কাজ দেখিয়ে খুশি করতে হবে, তাহলে ভালো মার্কস পাবেন। তো যাই হোক, অনেক মজা ছিল রামেনটা, জাস্ট একটু ঝাল বেশি লাগছে। অ্যান্ড খেতে খেতে আমি আমার কাটিং টেবিলটাও মেসি করে ফেলেছি। তো খাওয়া দাওয়া শেষে আমি আমার পিডিএফ ফাইলটা আপলোড করে দিব গুগল ক্লাসরুমে। সো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে অথবা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।